আচ্ছা, আমি 2022 সালে ইংল্যান্ডে স্কিল ওয়ার্কার ভিসায় আসি এজ এ কেয়ারার। I bring my dependent here with me. Then last year আমাদের সেপারেশন হয়ে গেছে। তো গত 1 মাস আগে আমি কোর্টের ফাইনাল অর্ডার পেয়েছি। এখন আমি যদি দেশে যেয়ে আবার বিয়ে করি, আবার কি আমি নতুন ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবো কিনা, এক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা জানতে চাচ্ছি। আর আমি অলরেডি কোর্টকে হোম অফিসকে এই বিষয়ে ইনফর্ম করেছি যে আমি সেপারেশনের বিষয়ে। ধন্যবাদ। আপনি আপনার কাছে প্রপার একটা গাইডনেস চাচ্ছি। আপনি তো 11 মার্চ 2024 এর আগেই তো আপনার ডিপেন্ডেন্ট নিয়ে আসছিলেন, তাই তো? জি জি জি। ওকে, ধন্যবাদ। এখানে কয়েকটি ইস্যু কাজ করছে। প্রথম হচ্ছে যে আপনি যেহেতু 11 মার্চ 2024 এর আগে ডিপেন্ডেন্ট নিয়ে এসেছিলেন এবং পরবর্তীতে যখন আপনার ডিপেন্ডেন্ট, আপনি মেন অ্যাপ্লিকেন্ট, আপনার ডিপেন্ডেন্টের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, অতএব এক্ষেত্রে আপনার কোনো রকমের সমস্যা নেই এবং আপনি খুব স্মুথলি আপনার যদি বাংলাদেশে যান, যে যদি আপনি আবার বিয়ে করেন তাহলে আপনি যেহেতু ফাইনাল অর্ডার পেয়ে গেছেন, আপনি আবার বিয়ে করে ম্যারেজ সার্টিফিকেট অবটেন করলে তাহলে অবশ্যই আপনার যে স্পাউস তাকে আপনি স্পন্সর করতে পারবেন। সে অ্যাজ এ স্পাউস অফ এ স্কিল ওয়ার্কার, ডিপেন্ডেন্ট অফ স্কিল ওয়ার্কার হিসাবে এন্টি ক্লিয়ারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এই ক্ষেত্রে কোনো সমস্যা অবশ্যই নাই। এখন প্রশ্ন আসবে যে আপনার আর আপনি রাইটলি করেছেন যে আপনি হোম অফিসকে জানিয়ে দিয়েছেন এবং ডিভোর্স সার্টিফিকেটটা কিন্তু আপনি পাঠিয়ে দিয়েন। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু আপনার করা খুবই ভালো হয়েছে, আপনি খুবই বুদ্ধিমানের কাজ করেছেন। এখন সেকেন্ড যেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন কিভাবে করা যাবে। আপনি যেহেতু এখানে কাজ করেন, ট্যাক্স দিচ্ছেন, কোনো সমস্যা নেই। আপনি ইচ্ছে করলে আপনার এমপ্লয়ারের কাছ থেকে একটা চিঠি নিতে পারেন যে আপনি বিয়ে করেছেন, আপনার ওয়াইফ ইউকেতে আসতে চায় এবং কনফার্ম করবে যে আপনি তার ওখানে কাজ করেন। তো এইভাবে একটা চিঠি নিলে এটা হেল্প করে। এটা ম্যান্ডেটরি ডকুমেন্ট হিসাবে আমি বলবো না, কিন্তু তারপরে আপনি বলতে পারেন। এখন আপনার ওয়াইফ কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, করলে কিন্তু আপনার তার যে কপি পাসপোর্ট, এটা তো তাদের একটা অনলাইন অ্যাপ্লিকেশন করবে, একটা ফিস জমা দেবে, দেওয়ার পরে কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে এবং বায়োমেট্রিকের একটি ডেট নিতে হবে। ডকুমেন্টের ভিতরে আপনার কপি পাসপোর্ট কিংবা ই ভিসার ডিটেলস কিন্তু আপলোড করে দিতে হবে, ম্যারেজ সার্টিফিকেট নতুন এবং ফাইনাল অর্ডার যেটা আছে যে ডিভোর্স হয়ে গেছে সেটা, হোম অফিসকে যে আপনি জানিয়ে দিয়েছেন সে ধরনের কোনো ইমেল কিংবা যদি কোনো লেটার থাকে সেগুলো কিন্তু আপনি ইনক্লোজ করে দিতে পারেন। এখানে আপনার টেনেন্সি এগ্রিমেন্ট দেখাতে পারেন যে কোথায় আপনি থাকছেন, আর কমিউনিকেশন, বাংলাদেশে ম্যারেজ এর ওয়েডিং এর যে পিকচার আছে দিতে পারেন, ভিডিও থাকলে দিতে পারেন। এবং আপনারা যদি কখনো এবং সেখানে যে ভেন্যুর বুকিং কিংবা ফুডের বুকিং বা মানি পেমেন্ট করা হচ্ছে সেসব ডকুমেন্টগুলো দিলে কিন্তু ভালো হবে। এবং আপনি যদি বাংলাদেশে থাকার সময় যদি হানিমুনে যেয়ে থাকেন, কোনো হোটেল থেকে থাকেন, সেগুলো রিসিট যদি থাকে এগুলো জমা দিয়ে দেবেন এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট পে স্লিপ দেবেন। এখানে 1270 পাউন্ডের যে মেনটেনেন্স দেখানোর ব্যাপার, সেটা যদি আপনার কস্টে যদি উল্লেখ থাকে যে আপনার স্পন্সর এমপ্লয়ার উনি সেটা বেয়ার করেছিলেন, তাহলে কিন্তু আর দেখানোর দরকার নেই। এই জন্য কস্টটা দেখে নেবেন, তা নাহলে আপনাদেরকে কস্টে যদি উল্লেখ না থাকে তাহলে আপনাদেরকে 1275 যে মেনটেনেন্স এটি কিন্তু আপনাকে দেখাতে হবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।